বোমার শব্দে কেঁপে উঠছে পুরো এলাকা। চারদিকে আতঙ্ক, ভাঙচুর, লুটপাট আর ভীতসন্ত্রস্ত মানুষের দৌড়ঝাঁপ। শরীয়তপুরের নড়িয়ায় যেন এক ভয়াবহ তাণ্ডব। নির্বাচন পরবর্তী বিরোধের জেরে জামায়াতের হামলা আর বোমাবাজিতে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো গ্রাম। নির্বাচন কেন্দ্র করে আজকে আমাদের বাড়িতে এরকম হামলা হয়। হামলা করেছে জামাতের নেতা সোহেল কাজী, সজীব ব্যাপারী। অভিযোগ উঠেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর একদল নেতাকর্মী বিএনপি সমর্থকদের বাড়িঘর লক্ষ্য করে চালায় সংঘবদ্ধ এ হামলা। স্থানীয়দের দাবি, দেশীয় অস্ত্র আর তাজা বোমা নিয়ে শত শত জামায়াত নেতাকর্মী হামলা চালিয়ে ভাঙচুর করে বিএনপি নেতাকর্মীদের প্রায় 40টি বসতঘর। শুধু ভাঙচুরেই থেমে থাকেনি, লুট করা হয়েছে নারীদের স্বর্ণালংকার, নগদ টাকা, এমনকি গবাদি পশু। ভুক্তভোগীদের অভিযোগ, 15 ভরি স্বর্ণালংকার, নগদ অর্থ এবং অন্তত 4টি গরু নিয়ে গেছে হামলাকারীরা। আমাদের বাড়িতে হামলা করে, নগদ 50,000 টাকা সাথে 15 ভরি স্বর্ণ নিয়ে যায়। আতঙ্কিত বাসিন্দারা বলছেন, হঠাৎ করেই বোমা বিস্ফোরণ আর হামলায় নারী, শিশু সহ সবাই দিশেহারা হয়ে পড়ে। ঘটনার সূত্রপাত 12 ফেব্রুয়ারির নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে। নির্বাচনের দিন থেকেই দুপক্ষের মধ্যে উত্তেজনা ছিল, যা শেষ পর্যন্ত রূপ নেয় ভয়াবহ সংঘাতে। পুলিশ জানিয়েছে এ ঘটনায় অন্তত 10 জন আহত হয়েছেন এবং 10 জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে জামায়াতের ছোড়া বেশ কয়েকটি অবিস্ফোরিত ককটেল। এখন প্রশ্ন, নির্বাচনী বিরোধকে কেন এমন ভয়াবহ সহিংসতায় রূপ দিল জামায়াত ইসলামী? আর নিজেদেরকে ইসলামী রাজনৈতিক দল দাবি করা জামায়াত এতগুলো পরিবারের ঈদ আনন্দ মাটিতে মিশিয়ে দিয়ে কতটা সওয়াব কুড়ালো বা দিনের পথে কতটা এগুলো, সে প্রশ্ন এখন